Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. Keep all your game, highs and lows, highs and lows. হ্যালো সবাইকে, আমি আত্রি। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে বৃহস্পতিবার 22শে এপ্রিল আর এখন সময় হয়ে গেছে সকাল 6:45। তো বুঝতেই পারছো উইকডেজ মানে সকাল সকাল তো উঠতেই হবে, কিচ্ছু করার নেই। তো উঠেছি 6:30 নাগাদ। তো একটুখানি জাস্ট একটু বসেছিলাম, তারপরে এখন 6:45 বেজে গেছে। আমি ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি দেখো সেই আমার চিরাচরিত মর্নিং ড্রিঙ্ক, আমি জিরা ওয়াটার নিয়ে বসেছি। এমনটা না যে চা খাই না, কোনো দিন যখন ইচ্ছা করে তখন সকালবেলা উঠে চা খাই। আর ম্যাক্সিমাম ডেজেই কি করি, জিরা ওয়াটারটা খাওয়ার পরে যদি ইচ্ছে করে তাহলে 15 মিনিট গ্যাপ দিয়ে চা খাই। তো আজকে যেমনটা বলছি উইকডেজ, তাড়াহুড়ো তো আছেই। কৌস্তব উঠে পড়েছে, কৌস্তব উঠে অফিসের জন্য রেডি হচ্ছে। আর টোপাকুল এখন ঘুমাচ্ছে, মানে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমার শান্তি। কালকে অনেক রাত করে শুয়েছে, মানে আমরা সবাই শুয়ে পড়েছি, ও শুয়ে পড়েছে, বাট রাত্রে বক 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 নিজের মতন বক বক করছে, দিয়ে অনেক রাত্রে ঘুমিয়েছে। হোপফুলি ও আজকে একটু দেরি করেই উঠবে, তো একটু দেরি করে উঠলে আমারই ভালো। তো যাই হোক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন আমি চলে যাব হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আজকে কৌস্তবের জন্য একটা ইয়াম্মি লাঞ্চ বক্স বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ খেতে হয়, আশা করি তোমাদের ভালোও লাগবে। তো যতই তাড়াহুড়ো থাক, আমি যেটা এখন ফার্স্টে করবো সেটা হচ্ছে আমি ধীরে সুস্থে আগে আমার এই মর্নিং ড্রিঙ্কটাকে কমপ্লিট করব, তারপরে আমি যাব। কারণ আমি অত তাড়াহুড়ো করবো না সকাল থেকে উঠে। তো আমি এটা খেতে থাকি আর তোমরাও আমার সঙ্গে আজকে ব্লগটা চলো স্টার্ট করো। আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. তো আমার জিরা ড্রিঙ্ক খাওয়া কমপ্লিট। এইবারে চলে এসেছি রান্নাঘরে। এইবার চটপট করে বানিয়ে ফেলবো কৌস্তবের লাঞ্চ বক্স। তো আজকে কৌস্তবের লাঞ্চ বক্সে ওকে দেবো হচ্ছে ভেজ এগ র্যাপ। তো নামটা যতখানি মানে কিরকম একটা, জিনিসটা কিন্তু একদমই কিছু না, জাস্ট সিম্পল একটা জিনিস। বাট কি বলতো, কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েও যদি একটু অন্যরকম করে দেওয়া যায়, দেখতেও একটু অন্যরকম হয় আর দেখবে খেতেও একটু অন্যরকম হয়। আর ছোট বাচ্চা বলো আর বড় বলো, একটু যদি সাধারণ জিনিসটাকে একটু এদিক ওদিক করে দেওয়া যায়, সবার কিন্তু ভালো লাগে। মানে আমার তো খুব ভালো লাগবে যদি আমাকে কেউ একটু এদিক ওদিক করে বানিয়ে দেয়, আর কৌস্তবও খুব পছন্দ করে। তো আমি ভাবলাম চলো আজকে এরকমই একটা কিছু বানিয়ে দেওয়া যাক, সিম্পল জিনিস দিয়ে একটা একটু অন্যরকম ডিশ। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি না এগুলো সমস্ত কালকে রাত্রেই সব জোগাড় টোগাড় করে রেখেছি। তো এটা হচ্ছে আলু সিদ্ধ, এখানে আছে হচ্ছে তোমার গাজর আর ক্যাপসিকাম, গাজরটা গ্রেট করা, ক্যাপসিকামটা ছোট ছোট করে কাটা। এখানে আছে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই তিনটে আমি কালকে রাত্রেই করে রেখেছিলাম আর এটা জাস্ট আজকে সকালে উঠে করলাম। তো এটা করে রাখলে কি হয়, আমার কৌস্তবের টিফিনটা বানাতে না খুব সুবিধা হয়। প্রথমে কড়াইতে দেখো একটুখানি সাদা তেল নিয়ে নিলাম। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দেব। রসুন কুচিটা 20-30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু 1 মিনিট মতন একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে দেখো এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজর আর ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এইবারে এটাকে হাই ফ্লেমে ভালো করে 1 মিনিট মতন ফ্রাই করে নেব। তারপরে দেখো এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি যেহেতু আলুটাকে ফ্রিজে রেখেছিলাম তাই একটু ভালো করে চিপে আলুটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এইবারে দেখো এখানে আমি অ্যাড করব হচ্ছে ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা তো জানোই আমার মশলাগুলো মিলে গেছে, তাই জন্য মানে একই কালারের সব পড়ছে। তো যাই হোক, এইবারে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এইবারে এখানে অ্যাড করে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি। এখানে দেখো আলুর পুরটা আমার একদম রেডি। আর এখানে দেখো আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুর পুরটা বানানোর সময় কিন্তু ডিম সেদ্ধটা বসিয়ে দিলে ভালো হতো, বাট তখন আমার মাথা কাজ করেনি। যাই হোক, তো এখন আমি বসিয়ে দিয়েছি। তো র্যাপটার ভেতরে যে সমস্ত জিনিসগুলো পোড়া হবে সেগুলো তো দেখলে সব হয়েই গেছে, ডিমটা সেদ্ধ হচ্ছে। এবারে যেটা বানাবো সেটা হচ্ছে র্যাপটার যে বেসটা, সেটা মানে বেসিক্যালি একটা রুটি বানাবো। তো তোমাদের যদি একদম অথেন্টিক খেতে হয় তাহলে তোমরা বাজারে মার্কেটে টর্টিলা পেয়ে যাবে, সেটা কিনে নেবে।
বাট আমি এখানে রুটিটাই বানাবো। বাট রুটিটা কিরকম করে বানাবো, একদম রুটির মতন তুলতুলে নরম হবে না, একটুখানি শক্ত হবে, আবার পাঁপড়ের মতো শক্তও যেন না হয়ে যায়, একটুখানি স্লাইড শক্ত হবে, রুটির থেকে একটু বেশি। তো চলো রুটিটা এবার বানানো যায়। এখানে দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে, আর লেচিগুলো যেগুলো করব সেগুলো কিন্তু আকারে বেশ বড় হবে, মানে নর্মাল যে আমরা রুটি করি তার দুটো লেচি মিলিয়ে কিন্তু এখানে একটা করে লেচি হবে, তো বেশ বড় বড় লেচি হবে। এইবারে দেখো আমি স্ল্যাবে একটুখানি আটা নিয়ে এটাকে ভালো করে বেলে নেব, আর এটাকে কিন্তু অনেক বড় করে, মানে সাধারণ রুটির আকারের থেকে কিন্তু অনেক বড় হবে। তো দেখো যেরকম আমি দেখাচ্ছি ঠিক এইরকম বড় করে বেলে নেব। তারপরে দেখো এটাকে একটা তাওয়াতে একদম রুটির মতন ভালো করে দুপিঠ সেঁকে নেব। তো দেখো বেসটা এখানে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। খুব ভালো হয় যদি পিৎজা কাটার থাকে তাহলে, বাট আমার কাছে নেই। তো এইটার দেখো ঠিক মাঝখান, মানে এটা সেন্টার, এই জায়গাটা থেকে এটাকে এরমভাবে কেটে নেবে। খুব সাবধানে কাটবে যেন এবড়ো খেবড়ো না হয়ে যায়। দেখো এটা কেটে নিলাম, তাহলে দেখো এই জিনিসটা এরকম হয়ে গেল, খুলে গেল। এইবারে দেখো জিনিসটা বানাবো, এইটা মাঝখানের সেন্টার, ঠিক আছে। এইবারে 4টে ভাগে জিনিসটাকে বানাবো, চলো স্টার্ট করা যাক। প্রথম এই ভাগটা আমি আগে বাকি রাখছি, আগে এই ভাগটা দিয়ে করছি। তো দেখো এইখানটা ফার্স্টে আমি আলুর পুরটাকে দিয়ে দিলাম, ভালো করে আলুর পুরটাকে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম, আর এই যে সাইডটা দেখছো এখানে একটুখানি আমি টমেটো সস নিচ্ছি। তো দেখো এখানে টমেটো সসটা লাগিয়ে দিয়েছি। এইবারে যেটা করব সেটা হলো এখানে ডিমগুলোকে প্লেস করে দেব। তো আমার দুটো স্টেপ হয়ে গেল, এইবারে এই স্টেপটা বানাবো। তো এই স্টেপটাতে আমি কি করব, বেশি কিছু করব না, আমি জাস্ট টমেটোগুলোকে প্লেস করে দেবো। তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজও ইউজ করতে পারো, বাট কৌস্তব খুব একটা পেঁয়াজ খেতে ভালোবাসে না, মানে কাঁচা আর কি, মানে এতে মানে টিফিনে নিয়ে যেতে পছন্দ করে না, তার জন্য আমি দিলাম না। ওকে, এবার আমার এই পোর্শনটা রয়ে গেল। এই পোর্শনটাতে আমি একটু মেয়োনিজ অ্যাড করে দেব। তোমরা চিজও অ্যাড করতে পারো, বাট আমার কাছে আজকে চিজ নেই তাই আমি চিজ দিতে পারছি না, তো আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এইবারে দেখো জাস্ট কিছুই না, এটাকে শুধু র্যাপ করব। দেখো এই যে এই কাটা পার্টটা, এটা ফার্স্টে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এটা হাফ র্যাপ হয়ে গেল। এইবারে কি করব, এইটাকে এর ওপরে দিয়ে দিচ্ছি। দেখো আরেকটা র্যাপ হয়ে গেল। এইবারে যেটা করব সেটা হচ্ছে এইটাকে এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি, আরেকটা র্যাপ হয়ে গেল। দেখো এই হয়ে গেল আমার র্যাপ। তো এটা খেতে কিন্তু জাস্ট অসম লাগবে, কারণ যখনই তুমি কামড়াবে এই 4খানা লেয়ার তোমার মুখে পড়বে, আর ইট ফিলস সো গুড। আর এটা কিন্তু খুব ভারী হেভিও হবে, কৌস্তব মনে হয় না দুটো খেতে পারবে। তো যাই হোক আমি দুটোই দিয়ে দিচ্ছি, লাঞ্চ যেহেতু। তো দেখো highs and lows, highs and lows. Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. তো কৌস্তব অফিসের জন্য রেডি একদম। আজকে তো এখন আর কথা বলো না, ফিরে এসে কথা হবে তোমাদের সাথে। ফিরে এসে টাটা টাটা, সাবধানে যেও। ঘড়িটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সাবধানে যেও। পৌঁছে একটা ফোন করে দিও। টাটা। তো এইবারে টপলুকে কিন্তু তুলতেই হবে, 8:45 বেজে গেছে। এইবারে যদি না ওঠে কখন আর, এই বাবা এই ঘরে লাইট জ্বলছে, তারা এই ঘরে লাইটটা অফ করে দিই। এখন যদি না ওঠে কখনো ব্রেকফাস্ট করবে বলো? তো যাই তুলি। এইখানে দেখো টপলু এখনো ঘুমু ঘুমু করছে। টপলু উঠে পো। টপলু ভালো করে নিনি হয়েছে মা? ভালো করে নিনি করেছো? আচ্ছা ওঠো ওঠো, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। আচ্ছা গুড মর্নিং বলো। বলে গুড মর্নিং বলো। উল্টো পাল্টা ইচ্ছা করলে উল্টো পাল্টা বলছে। ফার্স্টে জলু খেয়ে নাও। জলু খেতে ভালোবাসো তুমি? তো খাও না কেন, খেতে চাও না কেন তুমি জলুটা? করো। এই শুরু হলো, দেখেছো না খাওয়া নিয়ে চাবি দেওয়া। আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। এই যে পেছনে যে ম্যাঙ্গো ট্রিটা দেখছো, শোনো না, ম্যাঙ্গো ট্রিটা একটা মিষ্টি পাখি এতে এলম কয় না মা। আচ্ছা একটু এদিকে তাকাও। ভালো না পচা? এ বাবা প্রতিদিন প্রতিদিন টপলু এ নিয়ে ঝামেলা কিন্তু, প্লিজ। আচ্ছা শোনো, এই যে ম্যাঙ্গো ট্রিটা শোনো না। তো গরমকালে কি হয় বলো তো, জল যদি অ্যাকোয়াগার্ড থেকে ভরে বোতলে না রাখি কিছুতেই জল খাওয়া হচ্ছে না। মানে কৌস্তব তো নিয়ে খাবেই না, আর আমারও একটু গাফিলতি হয়ে যাচ্ছে। তো আমি কি করি বলো, 2টো বোতল করে ভরে রাখি। মানে বেশিক্ষণ তো প্লাস্টিকের বোতলে স্টোর করাটা ঠিক না জল, তো 2 বোতল করে ভরি, শেষ হয় আবার ভরি। তো এই করছি। তো এখন যেটা আমি করবো, আমি স্নানে যাচ্ছিলাম, তার আগে আমার চট করে যেটা মনে পড়লো সেটা হচ্ছে টোপাকুল এখন প্রচন্ড দুষ্টুমি করে জানো তো। মানে কি করে, এটা হচ্ছে সেরিগ্রো। আজকে সকালে দেখলে ব্রেকফাস্ট খাওয়ার সময় করছে। ও গোটা সবকিছু খেতে পারে, মানে যে কোনো রকমের ফল খেতে পারে, চিপস খেতে পারে, বিস্কিট খেতে পারে, সব কামড়ে কামড়ে সব খেতে পারে। ও সেরিগ্রোর ভেতরে এই যে এগুলো রয়েছে বিটস গুলো, এগুলো না কেউ খেতে পাচ্ছে না। মানে কি বলবে তুমি, এদিকে বড় বড় চিপস দিয়ে দাও, এই যে এইগুলো না কেউ খেতে পাচ্ছে না, এই বিটস গুলো। মানে কি বলবো বলো তো, 2-3 দিন ধরে এরকম দুষ্টুমি করছে। আর একটা যেটা, সেটা ওর কর্নফ্লেক্স, সেটাও না কেউ খেতে পারে না। এই কর্নফ্লেক্স তো আমি গুঁড়ো করেই রাখি, বাট কোনোদিনও আমি সেরিগ্রোটা গুঁড়ো করিনি। বাট এখন আমি দেখছি কি বলতো, সকালবেলা আমার হাতে না অত সময় থাকে না যে ওর সাথে ওই একটু করে দেবো, এই করবো। তো তার জন্য এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মানে এটা কিন্তু পুরোটাই ও দুষ্টুমি করে, ও সব খেতে পারে। বাট এই জিনিসটা বিশেষত ঘুম থেকে ওঠার পরে এটাও করছে। তো যাই হোক, এখনো সেরেলাক আর সেরিগ্রোটাকে আমাকে গুঁড়ো করতে হবে। এই দেখো, এইটা হচ্ছে পিজিয়ানের পা, বুঝতে পেরেছো তো? মানে টোপাকুল কতটা শান্ত, কতটা ভদ্র হলে পিজিয়ানের পাটা খুলে গেছে। এটা কে খুলেছে? হিয়া খুলে দিয়েছে। হিয়া তার মানে পচা মেয়ে। হিয়া পচা মেয়ে মা, হিয়া পচা মেয়ে। তো যাই হোক, আমার সকালবেলার কাজ হলো তোমার হাফ ডান হয়েছে। এইবারে টোপাকুলকে স্নান করি, ওকে নিচে দিয়ে এসে বাকি আরো হাফ কাজ করব, মানে প্রচুর কাজ। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে আর কথা বলছি না, আবার আমি সমস্ত কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো জাস্ট লাঞ্চ করে এলাম, আর সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আমি যা যা বলছি টোপাকুল আমাকে সব রিপিট করছে। তো যাই হোক, আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছিল। তারপর স্নান করলাম, স্নান করে গোপালকে স্নান করালাম, খাওয়ালাম, তারপরে টোপাকুলকে খাওয়ালাম, তারপরে আমি নিজে লাঞ্চ করলাম। তো এখন লাঞ্চ করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ টোপাকুলকে আমি খাঁচার মধ্যে পুরে দিয়েছি। টোপাকুল হ্যালো বলে দাও। হ্যালো। তো অন্যান্য দিন কি হয়, আমি লাঞ্চ করে এসে কৌস্তবকে ফোন করি যে মানে খাবারটা কেমন খেয়েছো, লাঞ্চ বক্সটা যেটা বানিয়ে দিয়েছি কিরকম খেলে টিফিনটা।
আর ফোনটা আমি ওপরে রেখে আমি নিচে খেতে চলে গেছি। আমি আজকে উঠে এসে দেখছি প্রচুর মিসড কল কৌস্তবের। আমি তো ঘাবড়ে গেছি যে কেন এতবার ফোন করেছে। তারপরে ফোন করেছি, বলছে ওটা কি বানিয়ে দিয়েছো, হেভি খেতে লেগেছে, দারুণ লেগেছে। তো আমার এত হাসি পেয়েছে। আমি জানতাম জিনিসটা খেতে ভালো লাগবে, বাট জিনিসটা দেখো কিছুই না, কিন্তু যদি সেইভাবে দেখতে চাও, মানে যে জিনিসগুলো দিয়ে র্যাপ করা ওগুলো যদি আলাদা আলাদা করে দাও তাহলে ওগুলো যদি আলাদা আলাদা করে দাও তাহলে কিন্তু কিরকম দুষ্টুমি করছে, চুপ। তো ওগুলো যদি আলাদা আলাদা করে দাও তাহলে কিন্তু খেতে অতটা মানে হয়তো নাও খেতে পারতো, মানে ওইরকম আলু যে পুরটা মানে ওটা শুধু শুধু থরি খেত, মানে সত্যি মানে ওটা জাস্ট র্যাপ করে দিয়ে মানে একটু জিনিসটাকে চেঞ্জ করে দিয়ে জিনিসটা কিন্তু জাস্ট অসম হয়ে গেছে। তো এখন আমার ওর কথা শুনে মনে হচ্ছে আমার জন্য একটা বানালে হতো, আমি খেতে পারতাম। বাট আমার না সকালবেলা এত ভারী খাবার খেতে একদমই ভালো লাগে না, তো তার জন্য আমি হালকা ফুলকা খাই। তো যাই হোক, এবার বুঝতেই পারছো টোপাকুলের অবস্থা দেখে, দেখো কি করছে দেখো। এইবারে টোপাকুলকে আমি নিনি করাবো, নিনি কোপে তো এবার নিনি করার জন্য যদি আমি খাঁচা থেকে ওকে বার করি, ব্যাস সেই যে তাণ্ডব শুরু করবে মানে আর ভাবতে পারবে না। আচ্ছা সবাইকে বাই বাই করে দাও, বাই বাই। তো বিকেলবেলা আমি আর কৌস্তব হয়তো একটু স্পেন্সার্সে যাবো, বিকজ বাড়িতে কিচ্ছু নেই, চিজ নেই, সাদা তেল নেই, মশলাপাতিও শেষ হয়ে গেছে, তো সেইগুলো যাব কিনতে। তো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা করছি। তো সন্ধে হয়ে গেছে, এখন একটু বেরোচ্ছি, স্পেন্সার্সে যাব। এখন এমন পরিস্থিতি না, মানে বাইরে বেরোতেই ইচ্ছা করে না। একে তো বেরোতে প্রচণ্ড ভয় লাগে, আর দ্বিতীয়ত ওই ফেরত আসার পরে এত কাচাকুচি থাকে, ভালো লাগে না। তো আজকে আমাদের কিছু N95 মাস্ক অর্ডার করা হয়েছিল, তো বিভিন্ন ধরনের এসেছে N95 মাস্ক। তো আমি ভাবলাম এটা পরে যাই। আর এদিকে কৌস্তব অফিস থেকে এসে এখানে অপরাধীর মতন দাঁড়িয়ে রয়েছে, ওকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি, মানে ঢোকার কোনো প্রশ্নই নেই, সব মিটিয়ে একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢোকা। তো যাই হোক, এখন আমরা বেরোবো, টপলুকে নিচে রেখে যাব, এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখনকার সব থেকে এসেনশিয়াল যে কেনাকাটা সেটা হচ্ছে এটা, মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ। আমরা স্পেন্সার্স থেকে চলে এসেছি, এসে আগে ফার্স্টে ভালো করে ফ্রেশ হলাম, সব ঠিকঠাক স্যানিটাইজ করলাম। আর এখন কৌস্তব এখানে বসেছে হচ্ছে, দেখতেই পাচ্ছ, স্যানিটাইজ করতে। মানে এটা একটা বিশাল বড় কাজ। আর সব থেকে বড় কথা, পরিস্থিতি সত্যি ভীষণ খারাপ, মানে যতটা মেনটেন করা যায়। কিন্তু আমি না পুরো পাগল হয়ে যাচ্ছি, মানে ওই স্যানিটাইজারটা দিয়ে হাত স্যানিটাইজ করেছি, তারপরে মনে হচ্ছে স্যানিটাইজারটার বোতলটার গায়ে ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, মানে ওইটাকে আমার স্যানিটাইজার, মানে চেইন রিয়াকশন পুরো, মানে যাতা কাণ্ড। তো যাই হোক, কৌস্তব এখন এখানে বসেছে স্যানিটাইজ করার জন্য। একটা কথা তোমাদের সাথে শেয়ার করার রয়েছে আমার, যে আজকে আমি দুপুরের টিফিনটা অসাধারণ খেয়েছি। আমি ওকে সেটা ফোন করে জানিয়েছি, কিন্তু তোমাদের তো বলা, আমি অলরেডি বলেছি, আমি অলরেডি ওদেরকে বলেছি। অসাধারণ ছিল, ফাটাফাটি, যেমন ফিলিং সেরকম টেস্টি, দারুণ টেস্টি। তো যাই হোক, এমনি যা কিনেছি বা সেরকম দেখানোর কিছু নেই, দেখতেই পাচ্ছ সমস্ত মাসকাবাড়ি, চাল ডাল তেল নুন, তার সাথে স্যানিটাইজার মাস্ক, এইসব, তো ফিনাইল, মানে যা যা লাগে, তো এইসবই আছে। সেগুলো আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না। তবে হ্যাঁ, আমি কয়েকটা রান্নাঘরের আইটেম কয়েকটা কিনেছি। রান্নাঘরের আইটেম মানে কয়েকটা কুকওয়্যার বলতে পারো, হ্যাঁ এরকম ধরনের জিনিস কিনেছি। ওগুলো আমি আর এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বিকজ এগুলোকে স্যানিটাইজ করতে বেশ কিছুটা সময় লাগবে। তো আমি ওগুলো নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করবো যে ওইগুলো আমি কি কি কিনেছি। তো চলো, আজকে ব্লগটাকে কিন্তু এখানেই এন্ড করছি। আর টপলু এখন নিচে আছে, তো টপলুকে আমি আনতে পারিনি আপাতত, বিকজ এগুলো স্যানিটাইজ করে এই ঘরটাকে পুরো আমি স্যানিটাইজ করবো, তারপরে ওকে নিয়ে আসবো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবে। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো আজকের মতন টাটা, এই যে আজকের মতন টাটা, সবাই সাবধানে সুস্থ থেকো। তো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।